আজকের পত্রিকার লাইভে আমি ঝিনাইদহ থেকে যুক্ত হয়েছি জাহিদুজ্জামান। আপনাদেরকে জানাতে চেষ্টা করব ঝিনাইদহের যে ঈদের কেনাকাটা কেমন চলছে, ঈদের মার্কেটগুলো, সেই তথ্যই জানাতে চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যে ঝিনাইদহের যে কেপি বসি সড়কে যে মার্কেটটি রয়েছে, এই মার্কেটে কিন্তু ঈদের বেচা কেনার ধুম পড়ে গিয়েছে। আমরা ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সাথেই কথা বলেছি। ক্রেতারা যেমনটি জানাচ্ছিল যে দাম আগের গতবারের চেয়ে তুলনামূলক একটু বেশি দাম তাদের কাছে মনে হচ্ছে, এবং এদিকে বিক্রেতারা বলছেন যে না, দাম তারা স্বাভাবিকই রাখছেন। বিক্রেতারা আরও একটি তথ্য জানিয়েছেন যে গতবারের তুলনায় এবার কিন্তু দাম দাম এর যে সংকটের কথা তারা বলছেন, দামের কমের কথা বলছেন, সেটি তারা বলছেন যে না, দাম ঠিকই আছে, কিন্তু যে কেনা বেচাই তারা ভাটা পড়েছে বলছেন। তুলনামূলক প্রতিবারের মতো রমজানের ঈদকে কেন্দ্র করে যে পরিমাণ কেনা বেচা হয় সেটি হচ্ছে না বলে জানাচ্ছেন। এদিকে আমরা ভোক্তা অধিকারের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানাচ্ছে যে বাজার যে মার্কেট, পোশাকের মার্কেট, সেই পোশাকের মার্কেটে কিন্তু তারা যে বাজার মনিটরিং সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছেন। তো ঝিনাইদহের যে মার্কেটগুলো রয়েছে সেখানে কিন্তু এখন পর্যন্ত যে বেচা কিনা সেটি কিন্তু চলছে। সকাল 8টা থেকে বেচা কিনা শুরু হয়ে রাত 10টা পর্যন্ত কিন্তু নিরবিচ্ছিন্নভাবেই এই বেচা কিনা চলছে বলে ক্রেতা বিক্রেতা উভয়েই জানিয়েছেন। ঝিনাইদহের যে মার্কেটগুলো, সেই মার্কেটগুলোতে কিন্তু এখন পর্যন্ত যে ক্রেতাদের ভিড় আমরা লক্ষ্য করছি সেটি কিন্তু রয়েছে। তবে ক্রেতারা যেটি বলছেন যে দাম আরেকটু সহনীয় পর্যায়ে হলে তারা কিন্তু তাদের জন্য এটি ভালো হতো। তো দর্শক, আমরা জানাতে চেষ্টা করছিলাম ঝিনাইদহের যে ঈদ মার্কেটের কেনা বেচা, সেই ঈদ মার্কেটের কেনা বেচার সর্বশেষ তথ্য।